Hey, what's up, guys? This is MK Hawk, and welcome back to another new video. First of all, আমি রিসেন্টলি পেজ থেকে একটা লাইভ করতে চেয়েছিলাম, লাইভে আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, বাট আনফরচুনেটলি আমি পেজ থেকে লাইভ করতে পারি নাই বিকজ আমাদের পেজ একেবারে নিউ। সো আমার যে পেজটা এমকে হক 2.0 আপনারা দেখতে পারতেছেন, এই পেজে কিন্তু এখনো পর্যন্ত ফলোয়ার মাত্র 50-50রও কম। সো 1000 ফলোয়ার ছাড়া আমি লাইভ করতে পারবো না। সো প্লিজ, প্রথমত আমার রিকোয়েস্ট থাকবে পেজটাকে একটু ফলো করে দিয়ে আসবেন, আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান পেজে মেসেজ দিতে পারেন, সমস্যা নেই, আমি পেজে মোটামুটি অ্যাক্টিভ আছি। সো ইয়া, অ্যান্ড দেন আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা বেসিক্যালি আমি কথা বলতে চাচ্ছি মেইনলি আপনারা অনেকেরই কোয়েশ্চেন যে জার্মানিতে এই মুহূর্তে কোন কোন উপায়ে আসাটা সহজ। সো আমি কয়েকটা সেক্টরের নাম বলে দিব, আর এটা শর্টস একটা ভিডিও। সো আমি এখানে টোটালি কয়েকটা ক্যাটাগরি, ভিসা ক্যাটাগরি আপনাদেরকে জানাই দিচ্ছি যে এই ভিসা ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন বা এই ভিসা ক্যাটাগরিগুলো আপনি চুজ করেন জার্মানিতে আসার জন্য, তাহলে আপনার জন্য অনেক, মানে আপনি সহজে আর কি এই জিনিসটা করতে পারবেন, বা অনেক দ্রুত বা কম সময়ের মধ্যে আপনি এই ক্যাটাগরিগুলো চুজ করলে জার্মানিতে আসতে পারবেন। সো দেরি না করে চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি। অলরাইট গাইস, সো যেহেতু আমি আজকের ভিডিও টপিকস হচ্ছে জার্মানিতে আপনি কোন কোন ভিসা ক্যাটাগরিগুলোতে সহজে আসতে পারবেন বা দ্রুত সময়ের মধ্যে আসতে পারবেন। প্রথম হচ্ছে অবশ্যই আপনারা জানবেন যে আউসবিলুং যে ভিসাটার প্রসেসিং টাইম কিন্তু অনেক অনেক কম, মানে অনেক কম সময়ের মধ্যে প্রসেসিং টাইমটা হয়ে যায়। সো আউসবিল্ডিং এর যে মেইন বিষয়টা সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজটা আপনি যদি আপনার করা থাকে তাহলে বলবো যে আপনার জন্য জাস্ট অফার লেটারটাই খোঁজাটা হচ্ছে মেইন, মানে কোনো একটা অফার পাওয়া ফ্রম জার্মানি, যে কোনো একটা কোম্পানি থেকে। আপনি অফারটা পেলেই জার্মানি এম্বাসিতে অ্যাপ্লাই করলে আপনাকে উইদিন 2 উইকস 3 উইকস এর মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন, অ্যান্ড ইউ ক্যান ইজিলি ভিসা ইন্টারভিউ ফেস করে সরাসরি জার্মানিতে আসতে আপনার সর্বোচ্চ বলতে গেলে অ্যাপ্লাই করা থেকে শুরু করে 1 মাস সময় লাগবে জার্মান এম্বাসিতে। সো 1 মাসের মধ্যেও সম্ভব, কিন্তু টাইমটা লাগবে কোথায়? টাইমটা লাগবে মেইনলি আপনার ল্যাঙ্গুয়েজ শেখা এবং জব খোঁজার মাধ্যমে, বা অফারগুলা কালেক্ট করতে, অফার কালেক্টের জন্য হচ্ছে আপনার সময়টা লাগবে। সেকেন্ড যে অপশনটা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভিসা বা ল্যাঙ্গুয়েজ লার্নিং যে ভিসাটা এখন এই মুহূর্তে জার্মানিতে মানে খুব খুব বেশি পপুলার, বাট এটার কিন্তু একটা ব্যাড ইফেক্ট বা সাইড ইফেক্ট আছে। সেটা আমার ভিডিও, আমি রিসেন্ট কোনো একটা ভিডিওতে আমি কথাটা বলে ফেলছি, বা 3 সপ্তাহ জার্মানিতে আসা, যে এমন টাইটেলে একটা ভিডিও আপনি দেখতে পারবেন, ওই ভিডিওটা দেখে নিয়ে সাইড ইফেক্ট জানার জন্য। বাট ইটস ট্রু, 3 সপ্তাহ বা 4 সপ্তাহের মধ্যে আসলে জার্মানিতে আসা যায়। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভিসা। এটার জন্য হচ্ছে আপনি সরাসরি জার্মান ওয়েবসাইট, মানে এম্বাসির ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করে টার্মিন বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন। আপনার শুধু এখানে কোনো একটা কোচিং বা পাবলিক বা প্রাইভেট হোয়াট এভার আপনাকে অ্যাডমিশন নিতে হবে, সেটা ল্যাঙ্গুয়েজ স্কুলে। অ্যাডমিশন লেটারটা হইলেই সেটা দিয়ে হচ্ছে মেইনলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটার জন্য আপনার অলমোস্ট প্রসেসিং টাইম 1 মাস, ধরেন 4 উইকস, আপনি জার্মানিতে চলে আসতে পারবেন এরপর। থার্ড থার্ড হচ্ছে বলবো আমি প্রফেশনাল ক্যাটাগরি সাইড দিয়ে যদি বলি, তাহলে হচ্ছে ব্লু কার্ড ভিসা। সো ব্লু কার্ড ভিসা অবভিয়াসলি আপনারা জানেন যে ব্লু কার্ড কাইন্ড অফ ক্যাটাগরি, ভিসা ক্যাটাগরি যেটার মেয়াদ থাকে অলমোস্ট, মানে 4 বছরের মতো ভিসা দিয়ে থাকে। ঠিক। তো ব্লু কার্ড পাইতে হলে অবশ্যই আপনাকে ব্লু কার্ড রেঞ্জ যে স্যালারি বা ওই টাইপের স্যালারি, মানে যেসব পেইং জবগুলো, ওই জবগুলো আপনাকে ম্যানেজ করতে হবে। ওই জবগুলো যদি আপনি ম্যানেজ করতে পারেন, আপনার জব অফার থাকলে আপনি এম্বাসিতে অ্যাপ্লাই করেন, উইদিন 2-3 উইকস ইউ উইল গেট এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট। জাস্ট আপনার কাগজপত্র ওখানে শো করেন। এটার জন্য ভাই কোনো আইএলটিএস টাইলসের কোনো কিছু দরকার না, আগেই বলে নিচ্ছি। ব্লু কার্ডের জন্য আপনার আইএলটিএস টাইলস না, এটা জাস্ট আপনার স্কিলস, আপনার সিভি, আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স, মানে এটা তো প্রফেশনাল ক্যারিয়ার অ্যাকচুয়ালি, তাই না? ব্লু কার্ড মানে বা জবের জন্য যে ভিসাটা বলতেছি আমি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ব্লু কার্ড ভিসা। সো আপনি খুব সহজে জার্মানিতে আসতে পারবেন যদি আপনি ব্লু কার্ড টাইপস কোনো একটা জব ম্যানেজ করতে পারেন। দ্যাটস ইট। বা ফোর, স্কিল ওয়ার্কার ভিসাটা হচ্ছে কাইন্ড অফ সেম আপনার ব্লু কার্ড ভিসার মতোই, বাট ব্লু কার্ডে একটা হাই রেঞ্জ স্যালারি থাকে অ্যাকচুয়ালি। বাট স্কিলড ওয়ার্কার ভিসা যেটা, সেটাতে অ্যাকচুয়ালি আপনার অতটাও হাই রেঞ্জ স্যালারি থাকে না, মোটামুটি একটা রেঞ্জ, মানে তারপর একটা মিনিমাম একটা ওয়েজেস বা মিনিমাম স্যালারি কিন্তু একটা থাকে। সো ওইটা যদি আপনার মানে ম্যানেজ করতে পারেন, ওই টাইপস কোনো একটা জব, সেক্ষেত্রে হচ্ছে আপনি স্কিল ওয়ার্কিং জবের জন্য এলিজিবল, অ্যান্ড আপনি অবশ্যই এম্বাসিতে অ্যাপ্লাই করতে পারবেন স্কিল ওয়ার্কার ভিসার জন্য। অ্যান্ড
হোপফুলি এটাও আপনার 3 থেকে 4 সপ্তাহ বেশি লাগবে না আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে। অলরাইট, নাম্বার 5 হচ্ছে আপনার হচ্ছে অপরচুনিটি কার্ড। সো অপরচুনিটি কার্ড এই ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, এটার জন্য অ্যাকচুয়ালি আপনার জব ম্যানেজ করতে হবে না অবশ্যই। এটা আপনি জাস্ট আপনার কিছু যোগ্যতা থাকলেই হয়ে যাবে। তো এটার যোগ্যতার মধ্যে কিন্তু অনেক অনেক জিনিস আছে, লাইক আপনার আপনি ব্যাচেলর করছেন কিনা বা মাস্টার্স করছেন কিনা, ঠিক আছে। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আই মিন জার্মান ল্যাঙ্গুয়েজ কতটুকু আছে, অথবা আপনার আইএলটিএস এ কত স্কোর আছে, এরকম অনেক কিছু। সো অপরচুনিটি কার্ড নিয়ে আমি টোটালি একটা ভিডিও এগেইন বানাবো, আই হোপ। সো ওখানে হচ্ছে টোটাল ডিটেলস দিয়ে দিব। আর এটা বর্তমানে মানে বাংলাদেশে চালু হয়ে গেছে। এটা নর্মালি চালু হয়েছে যদি বলি অফিসিয়াল ভাবে হচ্ছে 2024 সাল থেকেই মোটামুটি এটা অফিসিয়াল ওয়েতে চালু হয়েছে, বাট বাংলাদেশের জন্য বলতে গেলে 2025-এর দিকেই হচ্ছে মেইনলি কার্যক্রম শুরু হয়েছে, বা বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি আসা শুরু হয়েছে কাইন্ড অফ। আমি আমার পরিচিত কয়েকজনকে দেখছি আর কি, যারা হচ্ছে অপরচুনিটি কার্ড ভিসায় জার্মানিতে আসছে আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা বলতেছিলাম যে 3 থেকে 4 উইকস, মানে 3 to 4 উইকস সময় লাগবে। বা কিছু কিছু ক্ষেত্রে আপনার এখানে কিছু সার্টিফিকেশনের ব্যাপার আছে যেগুলো ভেরিফিকেশন করতে একটু টাইম লাগে। তো সব মিলিয়ে আপনি ধরে রাখতে পারেন যে 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগতে পারে আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনার সবকিছু রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায় আর কি। তখন আপনি যদি অ্যাপ্লাই করেন এম্বাসিতে, এই অপরচুনিটি কার্ডটা এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের বিভিন্ন এশিয়ান কান্ট্রি থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু অ্যাকচুয়ালি অপরচুনিটি কার্ডের জন্য বিভিন্ন সেক্টর থেকে মানুষ আসতেছে অ্যাকচুয়ালি জার্মানিতে। অলরাইট, সো নাম্বার 6 পয়েন্ট হচ্ছে স্টুডেন্টের জন্য, বিকজ জার্মানিতে এই মুহূর্তে অনেক বেশি ওয়েটিং পিরিয়ড, প্লাস হচ্ছে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না। সো আপনি ব্যাচেলর, মাস্টার্স, স্টুডেন্ট কলেজ, হোয়াট এভার আপনি যেটার জন্যই অ্যাপ্লাই করেন না কেন, আপনি এই মুহূর্তে কোনো কিছুই মানে কোনো ওয়েতে, নর্মাল ওয়েতে জার্মানিতে অ্যাজ এ স্টুডেন্ট আসতে পারতেছেন না। সো এটার জন্য এই ভিসা ক্যাটাগরি, সেই ভিসা ক্যাটাগরিটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে স্কলারশিপ। সো আপনি যদি কি ডাইরেক্ট স্কলারশিপ, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, হোয়াট এভার এনি স্কলারশিপ ম্যানেজ করতে পারেন, সো সেটা হবে হচ্ছে আপনার জন্য দ্য বেস্ট ওয়ে। সো আপনি জার্মানিতে আসতে পারবেন উইদিন 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাসের মধ্যে আসলে সম্ভব আসা যাবে অ্যাজ এ স্টুডেন্ট, কিন্তু একটাই শর্ত, সেটা হচ্ছে আপনাকে স্কলারশিপ ম্যানেজ করতে হবে। আর স্কলারশিপ পাইলেই শুধু আপনার আসার জন্য আসাটাই না, আসলে ভাই স্কলারশিপ পাইলে আপনি জানেন যে আপনি অলরেডি গভর্নমেন্ট থেকে একটা স্যালারি, মানে স্যালারি টাইপস, পার্ট টাইম স্যালারি টাইপস একটা বেতনও পাবেন, বা কি বলে স্টাইপেন্ড যেটাকে বলে, অ্যাকচুয়ালি প্রায় 900-1000 ইউরোর মতো থাকে। সো এটা শুধু মানে জার্মানিতে আসার জন্যই না, আপনার ক্যারিয়ার ইজিলি মানে স্টাডি শেষ করে ক্যারিয়ারের জন্য অনেক বেশি ইজিয়েস্ট ওয়ে হবে যদি আপনি স্কলারশিপ ম্যানেজ করতে পারেন। সো স্কলারশিপ নিয়ে হচ্ছে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, আপনার চাইলে দেখে নিতে পারেন। স্কলারশিপ নিয়ে লাইক 15 ডেজ, লাইক আমার টাইটেলটা ছিল যে 15 দিনে কিভাবে জার্মানিতে আসবেন। সো এটা স্কলারশিপ নিয়ে ভিডিওটা ছিল। সো আপনার যদি কোনো আইডিয়া দরকার হয় স্কলারশিপ নিয়ে, আপনারা ওখানে দেখতে পারেন। আর আমার সাথে যদি কোনো ধরনের কোনো যোগাযোগ করতে চান এই ব্যাপারে, করতে পারেন। এটার জন্য অবশ্যই যেটা করতে হবে, জাস্ট পেজটাকে ফলো করে দেন আমার, কারণ ইউটিউবে তো ভাই মেসেজিং এর অপশন নাই, রাইট? সো আমি কমেন্টও যতগুলো পাই কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি, বাট আলটিমেটলি এত এত কমেন্টের রিপ্লাই দেওয়াও সবার, আর এক লাইনে কমেন্ট দিয়ে দিলে বোঝানোটাও কিন্তু মানে সহজ হয় না। মানে কিছু কিছু জিনিস থাকে যে এক কথায় অ্যান্সার দিলে জিনিসটা হয়তো বা আপনার কাছে ইজি হবে, কিন্তু আসলে আপনি দিন শেষে বুঝবেন না। সো এটার জন্য আমাকে কাইন্ডলি মেসেজ করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় সেটার জন্য। পেজে একটু ফলো করেন, ফেসবুক পেজ এমকে হক 2.0 নামে সার্চ করলেই পাবেন, অথবা আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে। এন্ড এটাই। অলরাইট গাইস, সো আজকের ভিডিওটা অনেকটা ছোটই ছিল, শুধুমাত্র এই কয়েকটা ভিসা ক্যাটাগরি বলতে গেলে আমার জানার মতে আছে ওপেনস, যেগুলাতে আপনারা চাইলে জার্মানিতে আসতে পারেন সহজে। সো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ ফলো আওয়ার ফেসবুক পেজ, বিকজ আমি মাঝে মধ্যে লাইভ করতে চাই আপনার সাথে ডিরেক্ট কথাবার্তা, মানে লাইভ ইন্টারেকশন, বাট এটা আনফর্চুনেটলি হয়ে উঠতেছে না জাস্ট বিকজ অফ আমার পেজটা একেবারে নিউ। সো রিকোয়েস্ট থাকবে পেজটা ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আপনাদের যত যত কোয়েশ্চেন কমেন্টে করতে পারেন, অথবা এই তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ফ্রেন্ডদের সাথে। দ্যাটস ইট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।